আমরা এখন রকেট ভ্রমণ করছি, কিন্তু আমি জেরিটাকে এখানেও দেখতে পারছি। আজকে জেরিটাকে আমি ধরবই, যেভাবে হোক। জোরে ছুট লাগাতে হবে, জেরিটাকে ধরবই। এই তো এসে গিয়েছি। এবার লাফিয়ে তোমাকে আমি ধরবো। এই তো। পালাবে কোথায়? আরে পালাচ্ছ কোথায়? এই তো। কি হলো? আমি জেরিটাকে ধরতে পারছি না কেন? লাফ দিও। সে কোনো একটা গন্ডগোল আছে। কি হলো? আমি কেটে গেলাম কি করে? ও, আমি কেটে দুই টুকরা হয়ে গিয়েছি। কিভাবে হলো এটা? কিছুই তো বুঝতে পারছি না। নিশ্চয় জেরিটা কোথাও কোনো একটা ফাঁদ পেতেছে। আবার একটু লাফ দিয়ে দেখি। হ্যাঁ, আমার শরীরের মাঝখান দিয়ে কেটে গেছে। ও, আজকে জেরিটার আমি খবর 12টা বাজিয়ে দিব। ওর কত বড় সাহস! নিজের শরীরটা ঢেকে যায়, কোন রকমের টেনে টুনে যেতে হবে। গিয়ে কোনো একটা উপায় বের করতে হবে যে এটাকে সাহায্য করার জন্য। হ্যাঁ, এই তো পেয়ে গিয়েছি। অপারেশন থিয়েটার। এখানে গিয়ে নিজের অপারেশন করতে হবে আজকে। করে নিজের শরীরটাকে জোড়া লাগিয়ে আবার ফিরে আসছি আমি। এই তো আমার শরীর জোড়া লাগানো হয়ে গিয়েছে। এবার আমি নতুন একটা পোশাক পরেছি, যেটির কোনো ফাঁদ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার রকেটটা সুইচে টিপ দিব, আর শো করে উড়ে যাব, গিয়ে জেরিকে ধরবো। কি হলো? রকেটটা উল্টা দিকে ঘুরে গেল, খুলে গেল। ও, এই আমি তো পড়ে যাচ্ছি, বাতাসে উড়ছি। ও সৃষ্টিকর্তা! এবার মনে হয় মহাকাশে আমি মারা পড়ে যাব। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কি করব এবার? কিচ্ছু করার নেই, এবার যা আছে ভাগ্যে তাই হয়ে যাবে। ও, উল্টা হয়ে গিয়েছি আমি। আমি কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। রকেটটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। কিভাবে? ও, এবার মুখ থুবড়ে পড়ে গিয়েছি। আবার উপরে উঠছি। কি হচ্ছে কি এসব? ও, মাথাটা ঘুরছে। এবার এবার অনেক জোরে মাথা ঘুরছে, আবার উল্টা দিকে আমি যাচ্ছি। এবার মনে হয় কিছু একটা হবে। ও সৃষ্টিকর্তা, যে করে হোক এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, এই তো বন্ধ হয়েছে। এবার আমি বেঁচে গেলাম। হা হা হা। টমটা পিছনে পড়েছে, যে করেই হোক নিজেকে বাঁচাতে হবে। কোথায় লুকাই? এই তো এই বোতলের ভিতরে লুকাবো, তাহলে আর টমটা খুঁজে পাবে না আমাকে। জেরি কোথায় লুকালো বুঝতে পারছি না। আশেপাশে কোথাও তো দেখছি না, হয়তো বা ওইদিকে গিয়েছে। আমি ওইদিকে যাই ওকে খুঁজি। মনে হচ্ছে টমটা চলে গিয়েছে। এবার এই বোতল থেকে আমাকে বের হতে হবে। মাথাটা বের করে একটু দেখি। হ্যাঁ, টম তো নেই এখানে, টম চলে গিয়েছে। এবার আমি এই বোতল থেকে বের হতে পারি। এবার আমি চুপি চুপি ওইদিকে যাব, তাহলে আর টমটা খুঁজে পাবে না আমাকে। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ, আমার শরীরের অর্ধেক অংশ কোথায় গেল? কি দেখছি এসব আমি? ও, দেখতে পাচ্ছি না তো। শরীর আছে মনে হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল? ওরে, আমার শরীরের অংশ কোথায়? দেখি তো বোতলে গিয়ে। বোতলে কি লেখা আছে? এটা কিসের বোতল? আরে, এটা তো অদৃশ্য হওয়া একটা কেমিক্যাল। বুদ্ধি পেয়েছি। এবার টমটাকে বোকা বানাবো। একটু শরীরে লাগিয়ে দেখি। হ্যাঁ, এই তো আমার হাত অদৃশ্য হয়ে গিয়েছে। এই কেমিক্যালের সাহায্যে আমি এবার টমকে বোকা বানাবো। হা হা হা, আমার মাথায় শয়তানি বুদ্ধি চলে এসেছে। পুরো শরীর অদৃশ্য করব, তারপরে টমটাকে ভয় দেখাবো। হা হা হা, আমার মাথায় এত বুদ্ধি কেন? বোতলের ভিতর জোরে একটা ডুব দিব। এবার আমি অদৃশ্য হয়ে গিয়েছি। কি আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি কোথায় যাচ্ছি কেউ বুঝতেও পারছে না। চুপি চুপি যাব। হা হা হা, এই তো এদিক দিয়ে যাব। এটা একটু নড়া দিয়ে যায়। হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে আমি কোথায় আছি। এবার চুপি চুপি যেতে হবে। টমটাকে আজকে ভয় দেখাবো, তারপর টম স্টপ করবে। আমার ভীষণ মজা লাগছে। আরে, এখানে দেখি মাংসের টুকরা রাখা। টেস্টি মাংসের টুকরা। আমি কি মাংস না খেয়ে যেতে পারি? এখান থেকে একটু মাংস খেয়ে নিই। এই তো একটা মাংসের টুকরা নিয়ে হাতে। এবার গাম গাম করে খাবো আমি। হা হা হা, কি মজা! এই মাংস খেতে এত মজা কেন লাগে? হা হা হা, পুরোটা মুখে দিয়ে দিব। শেষ। এবার যাই চুপি চুপি আরো একটা নিয়ে। না, সব কয়টাই খাই, ভীষণ মজা লাগছে। আহা, কি মজা! সুস্বাদু মাংস। আমি মাংস খেতে ভীষণ ভালোবাসি। আমি এগিয়ে গিয়ে দেখি টমটা কোথায় আছে।
অনেকদিন ধরে আমাকে বিরক্ত করছে, এবার টমটাকে আমি শিক্ষা দিব। কি মজা! এই স্কেলটা একটু বের করি, স্কেলের উপরে দাঁড়িয়ে জোরে একটা লাফ দিব, ভীষণ মজা হবে। এই তো জোরে একটা লাফ দিয়েছি, সোজা বালিশের উপরে পড়েছি। কি নরম তুলতুলে একটা বালিশ, আহা কি আনন্দ! চুপি চুপি যেতে হবে। আরে সামনে এটা কি? মনে হচ্ছে একটা কাপড়, কাপড়ের ভিতর দিয়ে যাব আমি। এই তো চলে এসেছি, এবার এখান থেকে জোরে একটা লাফ দিতে হবে, জোরে একটা লাফ দিব। কাপড়টাকে আমি সুন্দর একটা প্যারাশুট বানিয়েছি, দিব তাহলে আমি ব্যথা পাবো না। টমটাকে দেখতে পাচ্ছি না কোথাও। এই তো আমি নিচে ল্যান্ডিং করেছি, এবার দেখতে হবে টম কোথায়, তারপরে টমকে আমি ভয় দেখাবো। প্যারাশুটটা রেখে যাই, না হলে টম দেখতে পারলে বুঝতে পারবে। এবার পর্দার নিচ দিয়ে যাব চুপি চুপি, কেউ আমাকে দেখতে পাবে না। এবার চলে এসেছি পর্দার বাহিরে। এই তো টমটা এখানে বসে আছে, আমার জন্য ভাত পেতেছে। জেরিটাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, জেরিটা যে কোথায় গেছে। এই পনিরটা এখানে রাখি, রেখে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবো আয়রন নিয়ে। যখনই আসবে ওকে গরম একটা ছ্যাঁকা দিব, তারপরে জেরিটা পুড়ে ছাই হয়ে যাবে। তুমি আমার জন্য ভাত পেতেছো? পনিরটা মনে হচ্ছে অনেক সুন্দর সুস্বাদু হবে। খাই তো ভীষণ মজা। টম আমার জন্য ভাত পাতে যে পনিরগুলো দেয়, পনিরগুলো ভীষণ সুস্বাদু হয়। আরে কি দেখলাম এটা, এটা কি হলো বুঝতে পারলাম না তো। মনে হচ্ছে ভূত এসেছে বাড়িতে। দেখি তো, রশিটা টান দিয়ে পনিরটা নাই, পনিরটা কোথায় গেল? পনির অদৃশ্য হয়ে গিয়েছে। আর পিছনে কিছু একটা হচ্ছে মনে হয়। হ্যাঁ, আয়রনটা হাওয়ায় ভাসছে। এটা কিভাবে সম্ভব কিছুই তো বুঝতে পারছি না। ও, আমার পা পুড়ে গেল। সৃষ্টিকর্তা, এসব কি হচ্ছে? মনে হয় এখানে কোনো ভূত এসেছে এই বাড়িতে, আয়রনের এখানে। টম তোমার লেজ এই পাইপের ভিতরে আমি ঢুকিয়ে দিব। এই তো ঢুকিয়ে দিয়েছি, এবার পাইপটা পেঁচিয়ে দেই, তুমি কারেন্ট শর্ট করে ব্লাস্ট হয়ে যাবে। ও সৃষ্টিকর্তা, আমি পুড়ে ছাই হয়ে গেলাম, বোমা ব্লাস্ট হয়ে গিয়েছে। আমি ছাতু, লেজটা পুড়ে গেল। কি করে নিজেকে বাঁচাবো বুঝতে পারছি না। এখানে একটু রেস্ট নেই দাঁড়িয়ে, অনেক বেশি হাঁপিয়ে গিয়েছি। লেজটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি হচ্ছে কি এখানে, এসব কিছুই তো বুঝতে পারছি না। বাড়িতে মনে হয় ভূত এসেছে, গলা শুকিয়ে গিয়েছে। কেউ কি আমাকে পানি দিতে পারো? এখানে তো কেউ নেই। গিয়েছি, কি করব কিছুই বুঝতে পারছি না। দেখি তো পিছনে, মনে হচ্ছে দুধ আছে। হ্যাঁ, ওই তো দুধ দেখতে পারছি। এবার একটু দুধ খেয়ে নেই, ভীষণ গরম, হাঁপিয়ে গিয়েছি। আমি অনেক ক্লান্ত। তুমি দুধ খাবে? আমি তো তোমাকে দুধ খেতে দিব না, তোমার দুধের বাটি আমি টান দিব। হলো, আমার দুধের বাটি সরে গেল মনে হয়। বুঝতে পারছি না, চোখটা একটু ঘষা দেই তো। এই তো চোখ ঘষে দিয়েছি। এবার তাকিয়ে দেখতে হবে দুধের বাটি কোথায় গেল। দেখি তো। আরে কি হলো, দুধের বাটি ওখানে নেই, আমার সামনেই তো আছে। মনে হয় আমি অনেক ক্লান্ত, সেই জন্য ভুলভাল দেখছি। আহ, ভীষণ গরম পড়েছে। এবার একটু দুধ খেয়ে নেই, নিজেকে একটু ঠান্ডা করি। হচ্ছে সব দুধ একা একা উধাও হয়ে যাচ্ছে, ভেনিশ হয়ে যাচ্ছে। কি হলো এটা? বাটির দুধ কোথায় গেল? বাটিটা উল্টে দেখি, দুধ নেই। আরে এক ফোঁটা দুধ আছে, দুধটা খাইতে হবে। কি হচ্ছে? এই দুধটা উধাও হয়ে গেল। কি হচ্ছে কি এই বাড়িতে এইসব? বুঝতে পারছি না। ও, আমার মুখে দুধ আসছে কোথা থেকে? বাড়িতে ভূত এসেছে, আর এই বাড়িতে থাকা যাবে না, আমাকে ছুটে পালাতে হবে। বাটি বুটি থাক, আমি ছুটে পালাই তাড়াতাড়ি।